ওসমান হাদিকে গুলি করার পরও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন দুর্বৃত্তরা। তবে হাদিকে হামলার ঘটনায় বেশ কিছু তথ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, হাদিকে হত্যা চেষ্টায় যিনি জড়িত ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, যিনি সম্প্রতি হাদির সাথে নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছেন। প্রশ্ন উঠেছে, কে এই ফয়সাল করিম মাসুদ? কার ইশারায় তিনি হাদিকে গুলি করেছেন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার কথা ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির। আর সে কারণেই তফসিল ঘোষণার আগে থেকেই তিনি তার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এই প্রচারণা চালাতে গিয়ে সবার কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি। গেল কয়েকদিনে ঢাকা ৮ আসনের সাধারণ মানুষের কাছে হাদির গ্রহণযোগ্যতা যেন রাতারাতি অন্য প্রার্থীদের চেয়ে অনেক গুণ বেড়ে যায়। আর ঠিক সেই সময় হাদিকে হত্যার পরিকল্পনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফয়সাল করিম। ছাত্রলীগ নেতা কে এই ফয়সাল? বিভিন্ন গণমাধ্যম ও পুলিশের দেয়া তথ্য মতে ফয়সাল রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা উত্তরের শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন। এমনকি ২০১৯ সাল থেকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ফয়সাল একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকাভুক্ত রয়েছে বলেও জানা গেছে। এছাড়া গত বছরের অক্টোবরে আদাবর এলাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ১৭ লাখ টাকা লুটের ঘটনায়ও ফয়সালকে গ্রেফতার করা হয়, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই অদৃশ্য ইশারায় তিনি জামিনে মুক্তি পেয়ে যান। জামিনে মুক্তি পাওয়ার পর ফয়সাল নিজেকে জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী দাবি করে শরীফ ওসমান হাদির ইনকিলাব মঞ্চে যুক্ত হন। এরপর থেকে হাদির পাশে তিনি ছায়ার মতো লেগে থাকতেন। হত্যার আগেও তিনি ইনকিলাব মঞ্চের অফিসে গিয়েছিলেন, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়েছে। আর এসব ভিডিও দেখেই তথ্য যাচাই বাছাই করে জানা গেছে তার পরিচয়। প্রকাশিত ছবি ও বিভিন্ন তথ্য পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, হামলার ঘটনার সাথে জড়িত সেই যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, যিনি মুখে মাস্ক পরে হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এদিকে ফয়সাল করিমের পরিচয় প্রকাশ পাওয়ার পরই হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে জনমনে প্রশ্ন উঠেছে, হামলাকারীর সব তথ্য পাওয়া গেলেও এখনও কেন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ? ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা, ঢাকা।